আপনারা কাউকে কি ফোনপে গুগল পের মাধ্যমে ভুল করে অনেকটা টাকা পাঠিয়ে ফেলেছেন? ধরুন 10,000 টাকা, 5,000 টাকা। এবার ওই টাকাটা তো আপনি পরিচিত কাউকে পাঠাননি যে আপনি ফেরত পাবেন। এবার সেই ব্যক্তি কিন্তু আপনার ফোনটা ধরছে না। এরকম কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই হচ্ছে, কারণ আমাদের এখন ফোনপে গুগল পের উপর নির্ভরশীল। কোনো কিছু কিনতে গেলে 10 টাকা, 5 টাকা, 20 টাকা স্ক্যান করে আমরা পাঠিয়ে দিই। তো সেই ভুল করে টাকা পাঠাতে গেলে আপনি কিন্তু চিন্তিত হবেন না। আপনি কি করবেন, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেবো, সেই নাম্বারে একটা কমপ্লেন আগে রেজিস্টার করবেন। তারপরে আপনি চলে যাবেন ব্যাংকে, ব্যাংক ম্যানেজারকে ব্যাপারটা বলবেন এবং তিনি আপনাকে একটা সলিউশন দেবে, সেই মতো করবেন কাজটা। এবং আমি আপনাকে দেখাবো, আপনি আপনার ফোনের ইন্টারনেটের মাধ্যমে, ফোনের মাধ্যমে একটা কমপ্লেন আপনি করতে পারবেন। চলুন আমি সেটা দেখিয়ে দিই, কীভাবে আপনি ঘরে বসে এই দুটো পদ্ধতির পরেও এটা আপনি করে রাখবেন, যেটা ক্ষেত্রে আপনারই সুবিধা হবে এবং টাকাটা ফেরত পেতে আপনাকে অনেক সাহায্য করবে। দেখো, আমি ফোনে কিন্তু চলে এসেছি গুগলে। দেখুন, গুগলে চলে এলাম, এখানে আপনি একটা ওয়েবসাইট লিখবেন এনপিসিআই, এটা লিখলেন, চলে এলো। একদম উপরে দেখতে পাচ্ছেন যেটা এনপিসিআই, এটা খুলবেন, এখানে ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে। দেখবেন একটা এরকম ইন্টারফেস চলে আসবে, সেই ইন্টারফেসটা আপনাকে ক্লিক করতে হবে। দেখবেন 3টে লাইন আছে, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করলেন, দেখবেন অ্যাবাউট এনপিসিআই বিজনেস কাস্টমার, আপনি এই কাস্টমার অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এর উপরেও দেখবেন অনেকগুলো অপশান আছে, আপনি ইউপিআই কমপ্লেনে ক্লিক করবেন, একটু নিচের দিকে তুলবেন। ট্রানজ্যাকশান দেখবেন লেখা থাকবে, তারপর লেখা থাকবে ট্রানজ্যাকশান রিলেটেড ডিটেলস, কী সমস্যা আপনার হয়েছে, মানে ভুল করে টাকা পাঠিয়েছেন তো, এটা দেখুন অপশানটা এখানে আছে, ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানটা আপনি ক্লিক করবেন, হয়ে গেল। তারপর আপনি কমেন্ট কিছু থাকলে লিখবেন, যদি আমার কোনো কিছু লিখতে ইচ্ছা হয়। তারপরে ট্রানজ্যাকশান আইডি বলে যেটা থাকবে, সেটাতে দেখবেন আপনি ইউপিআই পেমেন্ট করলে একটা ট্রানজ্যাকশান আইডি ক্রিয়েট হয়, সেই আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপর ট্রানজ্যাকশান ডেট, কোন ডেটে আপনি টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন, কত পয়সা পাঠিয়েছেন, সেটা আপনি আপনার মনের মতো লিখে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে পাঠিয়েছেন। এবং তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আপনার কমপ্লেনটা হয়ে যাবে। তাহলে আপনি প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে, কিছুদিন সময় লাগবে, সলভ হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে এবং পেজটাকে ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে।